আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা এখন যেন আছে, এটা হচ্ছে কিডনি হাসপাতাল। আর এই জায়গায় দূরে, এই জায়গায় আমরা অনেক দূরে আছি, প্রায় 1 মাস। এটা হচ্ছে ঢাকার ভিতরে বড় হাসপাতাল কিডনির। এর নাম হচ্ছে জাতীয় কিডনি হাসপাতাল, ইনস্টিটিউট অফ ডিসিজ ইউরোলজি হাসপাতালের নাম। আর এটা পড়ছে একদম ঢাকা শেরে বাংলার একদম মাঝখানে। আর এই জায়গায় সব কিছু আছে। আর এটা হচ্ছে প্রধান গেট, আর ওই পাশে আছে আরেকটা গেট। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে রোগী যারা আছে, রোগীদের কিডনি এই জায়গায় বসে বিশ্রাম করে। আর যারা মার্কেটিং অফিসার আছে, ওরা এই জায়গায় মিটিং করে বা পার্কিংয়ের জন্য গাড়ি ঘোড়া এই জায়গায় রাখে। আর একটা আছে মানসিক হাসপাতাল, এটাও সরকারি। এটা মানসিক হাসপাতাল, আর এটা কিডনি হাসপাতাল। আর একটা পাশে আছে হৃদরোগ, ওইটা হার্টের জন্য, ওইটাও সরকারি। ওই জায়গায় এখন যাবো। আর আজকে তো শুক্রবার, সব কিছু বন্ধ। সরকারি কার্যকলাপ যা যা আছে সবই তো বন্ধ এখন। আর এখন যেইখানে আছি আমি, এটা হচ্ছে হৃদরোগ। এটা হচ্ছে হার্টের চিকিৎসা করে। আর আশেপাশে যেগুলো দেখছেন, পরিবেশ তো সুন্দর। ঢাকা শহরের ভিতর যেগুলো পড়ছে, এগুলো তো সুন্দর থাকারই কথা, এগুলো সুন্দর। আর এটা হচ্ছে পার্কিং, এই যে গাড়ি পার্কিং করে পাশে করে, মানে ঢাকা শহরের ভিতরে যে হাসপাতালগুলো আছে দেখার মতোই ভালো। আর এখান থেকে হার্টের হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে জাতীয় হার্ট ইনস্টিটিউট, এটা এখান থেকে সবটা দেখা যায়। আর এটা হচ্ছে হার্টের জামে মসজিদ। আর আজকে তো শুক্রবার, এই জায়গায় নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই জায়গায় আমার ভাই আছে অনেক দিন ধরে, কিন্তু আমি আসছি মঙ্গলবারে, আজ 4 দিন। এই 4 দিনে কি দেখলাম, যেটা সবচেয়ে বেশি দুঃখদায়ক, এটা হলো প্রত্যেক দিন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে মারা যাচ্ছে আমি যে হাসপাতালে আছি। আর এটা তো হার্টের হাসপাতাল। এই যে তো হার্ট ব্লক হয়, মানে ইত্যাদি অনেক রকম। আর এই জায়গায় তো প্রত্যেক দিন অবসর হচ্ছে, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, প্রত্যেক দিন মানুষ ভর্তি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে। এই জায়গায় আসলে বুঝবেন আসলে ব্যথা কাকে বলে আর কষ্ট কাকে বলে, এছাড়া বুঝবেন না। প্রত্যেক দিন মানুষের হাহাকার, চিৎকার, আসলে শুনতে খারাপ লাগে। আর বাংলাদেশের এক বিশাল পরিবর্তন, যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন আমরা এই জায়গায় চিকিৎসা করাইছি, ঠিক আছে। এই জায়গায় দেখেন, এই জায়গায় সম্পূর্ণ হাসপাতাল জুড়ে ছিল আওয়ামী লীগের পোস্টার, ব্যানার ইত্যাদি। আর এখন থেকে শুধু বিএনপি আর বিএনপি, মানে যে জায়গায় যে বিএনপি, আওয়ামী লীগের সরাই বিএনপি আবার আসতে চায়। আর এছাড়া কোনো দলের, কোনো মতের কোনো কিছু পায় নাই। শুধু আগে ছিল আওয়ামী লীগ, আর এখন আছে বিএনপি, এটাই বাস্তব। হ্যাঁ, আর এখন মনে হচ্ছে কি যে হাসপাতাল কেউ নাই, সব খালি, কেউ নাই। কারণ আজকে ভাই সরকারি বন্ধ, আজকে শুক্রবার, এই জন্য কেউ নেই। আর শুক্রবার ছাড়া শনিবার হইতে বৃহস্পতিবার পর্যন্ত
এই জায়গায় অবস্থা এমন খারাপ থাকে, ঠিক আছে, আপনি আসলে কান্না করতে মন চায় না। এই যে ফ্লোরে শুয়ে থাকবো রুগী, পরে গেটের সামনে ভিতরে, মানে যে জায়গায় খালি থাকে ওই জায়গায় মানে কোনো মতো খালি শুয়ে থাকে আর ব্যথাইতে চিল্লাইতে থাকে। প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় এই জায়গায় চিকিৎসকরা দেখে এরপর একটা পদক্ষেপ নেয়, এটাই হচ্ছে মূল কথা। আর এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের কিডনি হাসপাতালে, ওইখান থেকে ঘুরে যেয়ে আসলাম। আর ওইখানে কিডনি হাসপাতালে ঢুকলে প্রথম গেট তো ঢুকবেনি, আর টিকিট সংগ্রহ করার জন্য এই জায়গাটা দেখেন, এই যে গেট, এটা হচ্ছে গেটে, এই জায়গায় ঢুকবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, সরকার আমাদের জন্য এতটুকু করেছে যেটা আসলে বলার মতো। কোনটা? যে আমরা শেরে বাংলা নগর যেটা জানি, শেরে বাংলা, ঢাকা শেরে বাংলা নগর, এটা হচ্ছে ঢাকা শেরে বাংলা নগর। আমরা যারা ভুক্তা আছি আর যারা রোগী আছি তাদের জন্য সুবিধা হচ্ছে আমরা পাচ্ছি কি এই জায়গায়, যেমন বিশাল একটা হাসপাতাল পাচ্ছি, সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হাসপাতাল, আর এর সাথে পাচ্ছি আমরা হার্টের হাসপাতাল, আর এটা হচ্ছে কিডনি হাসপাতাল। এরপর পাশাপাশি আছে মানসিক হাসপাতাল, শিশু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান, এগুলো সব একসাথে পড়ছে। কেমন? এই জায়গায় যদি আপনি যে কোনো সমস্যার জন্য আসেন, চিকিৎসা আছে। পৃথিবীতে প্রত্যেকটা অসুখের, প্রত্যেকটা রোগের, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, আমরা এটা জানি, বইয়ের কিছু না। এই জায়গায় সব আছে। শেরে বাংলা নগর, আপনার যেটাই দরকার, আপনি যে রোগেরই অসুস্থ হন না কেন, যে চিকিৎসা আছে, আসবেন। আর এই জায়গায় আছে জাদুঘর, আছে মেট্রো ট্রেন, আগারগাঁও স্টেশন, আর রাজস্ব ভবন, টেলিযোগাযোগ, আবহাওয়া দপ্তর, সব একসাথে পড়ছে। হ্যাঁ, শেরে বাংলায় পড়ছে সব কিছু। এটা হচ্ছে আমি যে জায়গায় আছি, যে হাসপাতালের নাম বললাম, এটা হচ্ছে শেরে বাংলা নগরে পড়ছে। আর রাজস্ব ভবন, তথ্য যোগাযোগ, এগুলা আবহাওয়া দপ্তর, আর এগুলো পড়ছে ইসলামী ফাউন্ডেশন, এগুলো পড়ছে শ্যামলীতে। মোট কথা এটাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। उस पुलिस वाले को क्यों मारा रे? किसी को मारा तो पुलिस ढूंढेगा, पुलिस वाले को ही मारा तो तुम्हारे जैसा डॉन ढूंढेगा।